নারী সৈনিককে একজন পুরুষ সৈনিকের কাছে তার শরীরের সমস্ত কাপড় খুলে সম্পূর্ণ নগ্ন হতে হয়, কোনো পুকুরে বা কোনো ঝর্ণাতে দাঁড়িয়ে স্নান করতে হয়। শুধু তাই নয় বন্ধুরা, স্নান করা তো দূরের কথা, তাদের ভালোভাবে টয়লেট করার কোনো ব্যবস্থা নেই। আর এই কারণে এই সমস্ত মহিলাদের পুরুষদের সামনে সম্পূর্ণ লজ্জা ত্যাগ করে এই সমস্ত কিছু করতে হয়। কিন্তু বেচারা এই সমস্ত মহিলারা আর কি বা করবে, কারণ যেখানে স্নানের ব্যবস্থা রয়েছে সেখানে এর থেকেও আরো খারাপ অবস্থা। হাজার সংখ্যক নারী সৈনিকদের স্নানের ব্যবস্থা একটি নদীর জলের মধ্যে করা হয়েছে। আর এই নদীর জল কেবলমাত্র ঠান্ডা নয়, তার সঙ্গে বিপজ্জনকও বটে। কারণ এই সমস্ত নদীতে কখনো কখনো সাপ থেকে শুরু করে খুবই বিষাক্ত ব্যাঙ ইত্যাদি আরো ভয়ঙ্কর জলজ প্রাণী এসে ঢুকে পড়ে। আর এই মৃত্যুর সঙ্গে লড়াই কেবলমাত্র মহিলারাই করে থাকে। এবার হয়তো আপনারা ভাববেন এখানেই তাদের মেন্টাল টর্চার শেষ হয়ে গিয়েছে। তাহলে আপনারা সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন। কারণ বাথরুম থেকে শুরু করে স্নান পর্যন্ত আপনারা তো শুনে নিলেন। এবার শান্তিভাবে যদি ঘুমানোর জায়গার কথা বলা হয়, তাহলে সেখানেও তাদের একটি ছোট্ট কামরার মধ্যে একসঙ্গে অনেকগুলো সৈনিক নারীকে থাকার ব্যবস্থা করা হয়েছে। একটা কামরার মধ্যে একসঙ্গে 30 জন মহিলাকে থাকতে হয়। এই ছোট্ট কামরার সঙ্গে একটি ছোট্ট আলমারি দেওয়া হয়, আর সেই আলমারি একটি ম্যাচ বক্সের সমান। অর্থাৎ এই আলমারির মধ্যে তারা খুবই কষ্ট করে নিজেদের জামা কাপড়, জুতো ইত্যাদি রেখে থাকে। তবে আর যাই হোক বন্ধুরা, তাদের জামা কাপড় থেকে শুরু করে জুতো ঠিক মতো রাখতে পারুক আর নাই পারুক, সেই আলমারির মধ্যে দুইজনের ছবি থাকা আবশ্যক। আর সেই দুই ছবির মধ্যে একজন হচ্ছে প্রয়াত কিম ইল সাং, আরেকজন হচ্ছে কিম জং ইল। এই দুটি ছবি থাকার পরেও যদি তারা নিজেদের পছন্দ মতো অন্য কোনো ছবি সেই আলমারির মধ্যে রেখে থাকে, তাহলে তাদের খুবই কঠিন